আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। যদিও অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে এসেছি, তবে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদমই ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। রেসিপিটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তা রেসিপি। আর ভর্তাটা বানানোর মূল ইনগ্রেডিয়েন্টস হলো এই ফুলকপির ডাঁটাগুলো। সাধারণত অনেকেই ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেয়, আবার অনেকেই তরকারি রান্না করেও খেয়ে থাকে। তবে আজকে আমি আপনাদের সাথে এগুলো দিয়ে একটা ভর্তার রেসিপি শেয়ার করছি। ভর্তাটা বাসায় বানানোর পর বুঝতে পারবেন আপনারা এটা খেতে কতটা মজার হয়ে থাকে। তো প্রথমে আমি ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কাটা হয়ে গেলে এবার আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এগুলো ধুয়ে নিব। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু ছিলে নিচ্ছি। আলুগুলোকেও পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে আলুগুলো আমি ভালো মতো ধুয়ে এবার একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে প্রথমে দিয়ে দিব আমি ফুলকপির ডাঁটাগুলো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3টা পেঁয়াজ, ছোট সাইজের 2টা রসুন, 3-4টা কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচের মতো সরিষার তেল, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার কিছুটা পানি দিয়ে আমি এগুলো সব সেদ্ধ করে নেব। 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলেই হবে। পানিটা যাতে ফেলে দিতে না হয়, সবজিগুলো সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। ডাঁটাগুলোতে বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে এবার পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব। এবারে একই কড়াইতে আরো কিছুটা সরষের তেল দিয়ে আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মরিচগুলো কড়াই থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 3-4টা পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। এবার ভর্তাটা রেডি করার পালা। আমি আজকের ভর্তাটা পাটাই বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, তবে পাটাই বাটলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়। প্রথমে আমি পরিমাণ মতো শুকনো মরিচ এখানে বেটে নিচ্ছি। শুকনো মরিচটা ঝাল যতটুকু খেতে পারবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। শুকনো মরিচটা বাটার পর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডাঁটা এবং আলুর মিশ্রণটুকু। অল্প অল্প করে দিয়ে আমি বেটে নিচ্ছি।
সবগুলো ডাটা বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা 2 টুকরো রুই মাছ। আমি মাছগুলো ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি। মাছটাও বেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি। একে একে এগুলোকেও একটু বেটে নিচ্ছি। এবার সবকিছু একত্রে মিক্স করার পালা। তার আগে এখানে স্বাদমতো কিছুটা লবণ এবং দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু মিক্স করা যাবে না, অবশ্যই এই লেবুর রসটা ভর্তায় দিবেন। এরপর কিছুটা সরষের তেল দিয়ে সবকিছু একত্রে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই দারুণ স্বাদের ভর্তাটা একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা হলে কিন্তু আর কিচ্ছু চাই না। দেখতেই পাচ্ছেন ভর্তা বানানোর পর কিন্তু আমরা পাটায় কিছুটা ভাত নিয়ে মেখে খেয়ে নিলাম। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।